যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী যমুনা জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী বলুন জয় রাধা জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভা গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এভরিবডি হরে লাউডলি কৃষ্ণ কৃষ্ণ হরে হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হৃদয় দিয়ে হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা গোবিন্দ রাধে জয় গোরা নটরাজ জয় গোরা নটরাজ জয় গৌরা নটরাজ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মা জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ
জয় জয় গুরুদেব 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 জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল। हरिनाम संकीर्तन की समवेत गौर भक्त वृंद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। সবাইকে স্বাগত জানাই আজকের সন্ধ্যাকালীন ভাগবত গীতা পাঠে। সবাইকে অনুরোধ করা হচ্ছে মন্দির প্রাঙ্গণে শান্ত হয়ে বসুন, কোনো ফোন কলস অ্যাটেন্ড করবেন না, চেষ্টা করবেন মোবাইল সাইলেন্ট মোডে করে দিতে, আর কথাবার্তা বলবেন না, শান্ত হয়ে ভাগবত পাঠ শ্রবণ করুন। সবাই সময় বের করে নিয়ে মন্দির এসছেন, তো আমার চাই যে ব্যাগ ভরে আপনারা ভক্তি পয়েন্টস বাড়িতে নিয়ে যান। আপনাদের ভগবত চেতনা আরো ঊর্ধ্ব হোক, আরো উন্নতি হোক, এটাই আমরা চাই। ওই জন্য হরি কথা শ্রবণ, ভগবান হরিকে দর্শন, ভগবান হরির প্রসাদ আস্বাদন, কীর্তনে অংশগ্রহণ, এইসব নানাভাবে ভগবানকে প্রসন্ন করে নিজের হৃদয় আনন্দ করে বাড়িতে খুব সুন্দর আধ্যাত্মিক স্মৃতি নিয়ে যান, সেটাই আমরা চাই। ওর জন্য একটু শান্ত হয়ে বসতে হবে। তো প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা ভগবত গীতা পাঠ করে থাকি। আজকে আমরা ভগবত গীতার 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোক আমরা চর্চা করব, কিন্তু ওর আগে আমরা একবার মঙ্গলাচরণ প্রণাম মন্ত্রগুলি বলবো। প্লিজ দয়া করে মোবাইল ফোন, পারবেন না 1 ঘন্টা একটু মোবাইল ফোন ছাড়া থাকতে? 1 ঘন্টা नहीं सकते बिना मोबाइल फोन? बहुत बड़ा तपस्या है ना। कलिजुगे এটা চাওয়া বিশাল বড় ব্যাপার। मोबाइल फोन विदाउट मैंने 1 घंटा मोबाइल फोन को बिना टच किए हुए, बहुत बड़ा चीज प्रभु। और कुछ मांग लीजिए, इसको छोड़ दीजिए। बहुत बड़ा चीज आप मांग लिया, ঠিক আছে? চেষ্টা করুন, খুব বড় তপস্যা হয়ে যাবে। যেমন সত্য যুগে লোকে 10,000 বছর তপস্যা করতো, ঠিক না, যজ্ঞ অনুষ্ঠান করতো। কলিযুগের তপস্যা হচ্ছে 1 ঘন্টা बिना मोबाइल फोन। बहुत बड़ी बात है, अगर कोई कर लिया तो মানে হরে কৃষ্ণ। তো আসুন সবাই আমরা মঙ্গলাচরণের প্রণাম মন্ত্র সবাই একসঙ্গে বলি। যারা যারা জানেন একসঙ্গে বলুন, যারা জানেন না শ্রবণ করুন, শ্রবণ করলেও হৃদয় পবিত্র হয়ে যাবে। ওকে। ওম জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। সবাই হাত উঠিয়ে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো কলিযুগ, কলহর যুগ, কলিযুগে লক্ষণ হচ্ছে অল্প আয়ু, আয়ু খুব অল্প কলিযুগে। সত্য যুগে 1 লাখ ইয়ার্স, ত্রেতা যুগে একটা শূন্য কম, মানে অ্যাভারেজ লাইফ স্প্যান ওয়াজ 10,000 ইয়ার্স। দাপর যুগে 1 মোর শূন্য কম, সো অ্যাভারেজ লাইফ স্প্যান ওয়াজ 1000। অ্যাভারেজ লাইফ স্প্যান বুঝতে পারছেন, একটা মানুষের অ্যাভারেজ আয়ু। আর এরপর আসলো কলিযুগ। কলিযুগে অ্যাভারেজ লাইফ স্প্যান সাপোজ টু বি 100 ইয়ার্স স্টার্টিংয়ে, এখন কেউ 100 বছর খুব রেয়ার, হ্যাঁ না, ভেরি রেয়ার। আই থিঙ্ক লাইফ এক্সপেক্টেন্সি ইন ইন্ডিয়া ইজ অ্যারাউন্ড 70-72 এরকম কিছু, বিদেশে একটু বেশি, কারণ কি মেডিকেল হেলথ ফ্যাসিলিটিস বেশি। সো অ্যাভারেজ লাইফ স্প্যান ইজ ভেরি লেস। আস্তে আস্তে আরও কমবে যত কলিযুগ এগোবে। লাইফ স্প্যান, অ্যাভারেজ লাইফ স্প্যান উইথ রিডিউস, আরও আয়ু কমে যাবে। আয়ু বলবো না, লাইফ স্প্যান কমে যাবে। কারণ কি বাস্তবে আয়ু মানে জানেন কি? আয়ু মানে হচ্ছে যত ভগবান সময় দিয়েছে ভজন কীর্তন করার জন্য, সেটাকে আয়ু বলা হয়। আয়ু হরণ হয়ে যায়, যদি কেউ মায়াতে পড়ে যায় আয়ু হরণ হয়ে যায়, মানে সেই আয়ুটা সে অপচয় করছে, সে আয়ুটা সে অপচয় করছে। ইজ মিসইউজিং দ্য টাইম গিভেন ফর স্পিরিচুয়াল রিয়েলাইজেশন। আই রিপিট, দ্যাট পারসন ইজ মিসইউজিং দ্য টাইম which has been given for spiritual realization। ভগবত উপলব্ধির জন্য যে সময় দেওয়া হয়েছে সে ব্যক্তি অপচয় করছে। সেই সময়ে সে ইন্দ্রতৃপ্তি, ইংলিশে বলে সেন্স গ্র্যাটিফিকেশন। সেন্স মানে ইন্দ্রিয়, গ্র্যাটিফিকেশন মানে তৃপ্তি। যেমন আমাদের মূলত 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক মানে স্কিন। এইগুলো এক একটাকে আমরা ইন্দ্রিয় তর্পণ মানে সেন্স গ্র্যাটিফিকেশন করতে পারি। চোখ দিয়ে কোন রকম এমন দৃষ্টি দেখছি যেটা দিয়ে আমাদের খুব সেন্স গ্র্যাটিফিকেশন হচ্ছে, ইন্দ্রিয় তর্পণ হচ্ছে। তেমনি জিহ্বা দিয়ে যেসব জিনিস ভোগ করা উচিত নয়, ভোজন করা উচিত নয়, সেটা করছি। জিহ্বার দুটো কার্য, জিহ্বার দুটো কার্য, একটা কি ভোজন করা, আরেকটা হচ্ছে কথা বলা। কথা বলতেও জীবের দরকার হয় না? তেমনি জড়জাগতিক ব্যক্তি নাক দিয়ে এমন জড়জাগতিক গন্ধ শোকার চেষ্টা করছে, আর কান দিয়ে জড়জাগতিক গান বা প্রজল্প সেগুলি শোনার চেষ্টা করছে, আর ত্বচা দিয়ে চলাফেরা করছে, এদিক ওদিক যাচ্ছে। কিন্তু ঠিক এই 5টি জ্ঞান ইন্দ্রিয়, ইউ নো ওয়াই দে আর কল্ড জ্ঞান ইন্দ্রিয়? ইংলিশে বলে নলেজ অ্যাকোয়ারিং সেন্সেস। কারণ কি এইগুলো দিয়েই তো আপনি ইনপুট পান। ইনপুট বোঝেন? যতগুলো নলেজ অ্যাকোয়ার তো এগুলো দিয়েই হয়। স্কুলে কলেজে কান দিয়ে, এখনো তো নলেজ অ্যাকোয়ার তো কান দিয়ে শুনছেন না? সো ইটস অ্যান কান, ইয়ার। কান হচ্ছে একটা নলেজ অ্যাকোয়ারিং সেন্স, মানছেন তো? সিমিলারলি চোখ, যখন বই পড়বেন, when you're reading a book, চোখ দিয়ে নলেজ অ্যাকোয়ার করছেন তো নাকি? তেমনি নাক দিয়ে গন্ধ, স্মেল অ্যাকোয়ার করছেন। খুব সুন্দর ফুলের গন্ধ, নাক দিয়ে অ্যাকোয়ার করছেন না? হ্যাঁ, তো দ্যাটস ওয়াই দে আর কল্ড নলেজ অ্যাকোয়ারিং সেন্সেস। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক মানে স্কিন। তো বাস্তবিক আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই নলেজ অ্যাকোয়ারিং সেন্সগুলোকে কিভাবে আমরা পবিত্র করতে পারি ভগবানের সেবায় লাগিয়ে। কারণ কি চোখ তো চোখই থেকে যাচ্ছে, কিন্তু এখন চোখের দৃষ্টিভঙ্গি পুরো আলাদা। এখন চোখ দিয়ে আমরা ভগবান দর্শন করছি, ভগবানের ভক্তদের দর্শন করছি। ভগবানের ভক্ত মানে সামথিং ভেরি কমন উইথ অল অফ আস। আমরা যে সময় এখানে একত্র হয়ে আছি 200 জনের মতো,
হোয়াট ইজ কমন উইথ অল অফ আস? কমন হচ্ছে আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। হরি বল। সো বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার। সকালবেলা আকাশে দেখবেন কাকরা একসঙ্গে উড়ে বেড়ায়, পায়রারা একসঙ্গে উড়ে বেড়ায়, চড়াই পাখিরা একসঙ্গে উড়ে বেড়ায়। ঠিক তেমনি বৈষ্ণবেরাও একসঙ্গে একত্র হয়, ভগবানের ভক্তরাও একসঙ্গে একত্রিত হয় মন্দিরে। এই বিষ্ণু মন্দির, ভগবান রাধা গোবিন্দ মন্দিরে সবাই একত্র হয় ভগবানের হরিকথা শোনার জন্য, ভগবানকে দর্শন করার জন্য। তো ওই ইন্দ্রিয়গুলোকে দিয়েই সেম সেন্সেস আর নট গেটিং চেঞ্জড। আপনার শরীরে যা ইন্দ্রিয়গুলি আছে সেগুলো তো থেকে যাচ্ছে, কিন্তু এখন সেই ইন্দ্রিয়গুলি আপনি ভগবত সেবায় নিযুক্ত করছেন। ভগবত সেবায় এই যে মন্দিরে এসছেন সময় বের করে, শরীরকে নিয়ে এসছেন মন্দিরে, ভগবান রাধা গোবিন্দের আপনার অতিথি, ইউ আর গেস্ট অফ রাধা গোবিন্দ। তো এইভাবে আপনারা নিজের শরীরকে এই মন্দিরে সময় বের করে নিয়ে এসছেন। ভেরি ভেরি ডিফিকাল্ট কলিযুগে স্পেশালি। যেমন আমরা জানি কলিযুগে, তাও রবিবার ভাবুন, লোকে এইভাবে প্ল্যান করে জীবন যে সারা সপ্তাহ খুব টাকা কামাবো, আর রবিবারে সপরিবারে সে টাকাটা ভোগ করব, কোনো রেস্টুরেন্টে যাব, কোনো জায়গায় ঘুরতে যাব, টাকা খরচা করবো আর খুব ভালোভাবে আমরা ভোগ করব, ভোগ, উই উইল এনজয় উইথ ফুল ফ্যামিলি। এইভাবে তারা পরিকল্পনা করে, এইভাবে আমরা টাকা কামাবো সারা সপ্তাহ, সোম থেকে শনি, আর রবিবারে সব ঘুরে বেড়াবো, আর টাকা ভালো ভালো জিনিস খাবো, জিনিসগুলো কিনবো টাকা পয়সা দিয়ে, এইভাবে চিন্তা করে। এইভাবে তারা সেই টাকা অর্থ খরচা করার জন্য আগে থেকে পরিকল্পনা করে ফেলে। এই সানডে আসছে, নেক্সট সানডে এখানে, ওর পরের সানডে এখানে খাবো, এখানে ঘুরবো, এখানে এই করবো, সব আগে থেকে, এই সিনেমাটা দেখবো, সব আগে থেকে প্ল্যান করে রাখে, ঠিক না? ইউজুয়ালি না, এইভাবে ইন্দ্রিয়গুলোকে তৃপ্তি করার জন্য আগে থেকে, কিন্তু কিছুতেই ইন্দ্রিয়গুলো তৃপ্তি হয় না। दैट इज द सबसे প্যারাডক্স वही है कि जितना भी इंद्र तृप्ति হবে না, অতৃপ্তি থেকে থাকবে, অতৃপ্তি থেকে থাকবে। দে উইল নেভার গেট স্যাটিসফাইড। কেন? বিকজ ইন্দ্রগুলিকে তৃপ্তি করার জন্য একমাত্র সাধন হচ্ছে, যদি ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি গেট সামথিং আউট ফ্রম ইয়োর সেন্সেস, দি অনলি থিং ইজ ভগবানের সেবা লাগাতে হবে। ভগবানের সেবায় লাগালে ইন্দ্রিয়গুলো যা আপনাকে তৃপ্তি দেবে সেটার কোনো তুলনা নেই, তুলনা নেই। আর বিনা খরচায় এই আপনারা মন্দিরে এসছেন, আমি বাস ভাড়া ছাড়া, আদারওয়াইজ দের ইজ নো এন্ট্রান্স ফি অ্যাজ সাচ। ভগবানকে দর্শন করার জন্য, পিতাকে দর্শন করার জন্য কোনো এন্ট্রান্স ফি লাগে নাকি? বাড়িতে যখন বাবা মার সঙ্গে দেখা করতে কিন্তু পয়সা দিয়ে লাগে নাকি? না, দের ইজ নো সাচ। তেমনি হরিকথা শোনার জন্য there is no fees as such. যখন বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির নির্মাণ হয়েছিল, আপনারা গেছেন কারা কারা বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির, মানে ইসকন মন্দির বৃন্দাবনে? ভেরি নাইস, অনেকে গেছেন। তখন শিল প্রভুপাদ যেদিন ইনগরেশন হচ্ছিল মন্দিরটির, ওনার শিষ্যদের ডেকে জিজ্ঞেস করছে, বিদেশি শিষ্যদের ডেকে জিজ্ঞেস করছে, দেখো এই ভারতবর্ষ পবিত্র ভূমি, এখানে আমরা আজকে বৃন্দাবনে মন্দির উদ্ঘাটন করছি, দেখেছো আমাদের প্যান্ডেলে সব লোক ভরে গেছে, ব্রজবাসীরা সব ভরে গেছে, আমরা কিন্তু কাউকে নিমন্ত্রণ পত্র দিইনি, আমরা কিন্তু কাউকে নিমন্ত্রণ পত্র দিইনি, কিন্তু তাও লোক চলে এসছে। কেন? কারণ কি, নিজের স্বরূপের ব্যাপারে শ্রবণ করার জন্য কি নিমন্ত্রণ পত্র? ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট হু ইউ আর, হু গড ইজ, ডু উই নিড ইনভিটেশন ফর দ্যাট? নিজের স্বরূপের জানার জন্য কি নিমন্ত্রণ পত্র? এই জন্য এই ভারতবর্ষ পবিত্র ভূমিতে হরিকথা শোনার জন্য সব আগ্রহী। ইনফ্যাক্ট আমার গুরু মহারাজ বলতেন, পরম পূজ্য ভক্তি চারু স্বামী গুরু মহারাজ বলতেন যে ভারতবর্ষে প্রচার করা ইন্দ্রতৃপ্তি, ইটস ভেরি ইজি ভারতবর্ষে প্রচার করা। কেন? কারণ কি, রাম, কৃষ্ণ, নৃসিংহ সব ছোটবেলা থেকেই সবাই শুনেছে। ইট ইজ নট সামথিং গ্রিক ফর আস, সামথিং ফ্রেঞ্চ ফর আস, ইজ ইট? ছোটবেলা থেকে রাম কৃষ্ণ, ভগবানকে, বিষ্ণুকে, এগুলো সব জানা। তো ওই জন্য কোনো ভারতীয়কে ভক্তিতে আনা ইটস ভেরি ইজি কম্পারেটিভলি। যদি বিদেশে গিয়ে যারা কখনো কৃষ্ণ রাম নাম জীবনে শোনেনি, উচ্চারণ তো দূরের কথা, তাদেরকে যদি আপনি গিয়ে প্রচার করতে যান, সো ইটস ভেরি ডিফিকাল্ট। পিপল হু হ্যাভ নেভার হার্ড সাচ নেমস, আপনি ওনাদেরকে দিয়ে সেই ব্যক্তিকে আরাধনা করাবেন যে ব্যক্তির নাম ওনারা জীবনে শোনেনি মা বাবার থেকে। ইটস ভেরি ডিফিকাল্ট। তো ওই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে
এই ভগবত চেতনায় নিজেকে অধিষ্ঠিত করার জন্য, টু কিপ আস ইন দ্য প্ল্যাটফর্ম অফ ট্রান্সিডেন্স, আমরা ভক্তদের সঙ্গ করি, উই অ্যাসোসিয়েট উইথ ডিভোটিস। আমরা, যেমন আমি বলছিলাম, দের ইজ সামথিং কমন উইথ অল অফ আস। আমাদের সবার মধ্যে একটা কমন কি, আমরা সবাই ভগবানের ভক্ত। আপনারা ভক্ত কেন প্রভু? আমরা তো ভক্ত, কারণ কি আপনি সময় বের করে এসছেন ভগবানের দর্শন করতে, ভগবানের মন্দিরে আপনারা এসছেন, তো শ্রদ্ধা তো আছে নিশ্চয়ই, নাহলে রাধা গোবিন্দ কিভাবে আপনাদের টেনে নিয়ে এসছে। আমাদের এই রাধা গোবিন্দ দেব আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম ইসকন মন্দির, এই অ্যালবার্ট রোড, ফার্স্ট ইসকন টেম্পল, এই অ্যালবার্ট রোড ইসকন, এখানে যেখানে আপনারা বসে আছেন। সারা পৃথিবীতে সবচেয়ে প্রথমে আই থিঙ্ক নিউ ইয়র্ক টেম্পল ওয়াজ নিউ সান ফ্রান্সিসকো, আর সবচেয়ে প্রথমে রথযাত্রা শুরু হয় ইসকনের নিউ সান ফ্রান্সিসকোতে। ওখানে ওখানে জয়ানন্দ প্রভু বলে এক বিদেশি ভক্ত ছিলেন, তাকে দিয়ে শিল প্রভুপাদ রথের নির্মাণ করান, আর সর্বপ্রথম রথযাত্রা শুরু হয় বিদেশে। ভাবুন, সান ফ্রান্সিসকো শহরে যখন 1970s-এ জগন্নাথের রথ বেরোচ্ছে, সবাই কি ভাবছে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ হ্যাপনিং, কি জগন্নাথ, এই এত মোটা কালো মতো ব্যক্তি, বড় বড় চোখ, কে? হ্যাঁ, আর ভাবুন কি অলৌকিক, হ্যাঁ না? আর আজকাল আমরা দেখছি সারা পৃথিবীতে এরকম রথযাত্রা, জন্মাষ্টমী, সব সারা পৃথিবীর লোক এগুলো মানাচ্ছে। ইনফ্যাক্ট আপনার যদি ডেডিকেশন দেখেন, বিদেশিদের ডেডিকেশন দেখেন, অতুলনীয়। তারা তো অনেকে আপনারা দেখেছেন হয়তো, তাদের ঘর বাড়ি ছেড়ে ভারতবর্ষে এসে ভগবানের পবিত্র ধাম বৃন্দাবন, মথুরা, জগন্নাথ, পুরীতে তারা একদম সেটেল হয়ে গেছে, উইথ ফ্যামিলি সেটেল হয়ে গেছে পুরো, বিকজ ওনাদের ভক্ত সঙ্গ ছাড়া আর কিছু ভাল লাগে না, ভক্ত সঙ্গ ছাড়া আর কিছু ভাল লাগে না। এই ভক্তদের সঙ্গে বসে হরিকথা শোনা, হরিকীর্তন শোনা, এটাতেই তাদের মন লাগে। আর বাইরের কা 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 কাছাড়া সব পিএনপিসি, পরনিন্দা, পরচর্চা, এ কি ভালো, সব মানে ননসেন্স টক, এগুলো আর শুনতে ইচ্ছে করে না। দ্য হার্ট ইয়ার্নস টু হিয়ার হরিকথা, কৃষ্ণ কথা। ওই জন্য দেখেছেন আপনারা নিশ্চয়ই যে তারা তাদের পাশ্চাত্য দেশ ছেড়ে ভারতবর্ষের পবিত্র ভূমিতে তারা পুরো পার্মানেন্ট সেটেল হয়ে গেছে, এইভাবে তারা জীবনযাপন করছে। তো আপনাদের সবাইকে নিবেদন করছি, আপনাদের কাছেও ভগবদ্গীতা আছে হাতে, মোবাইলটাকে ভগবদ্গীতা করে নিন, গুগলে যান, গুগলে গিয়ে টাইপ করুন গীতা 3.19, গীতা 3.19, ওকে? দেখুন বেদাবেস খুলে যাবে, বেদাবেস, VEDABAS, তো সেখানে খুলে আপনারা আমার পরে শ্লোকগুলি উচ্চারণ করতে পারেন। 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোক, ওকে? ওকে, তো আমার পরে আপনারা উচ্চারণ করতে পারেন। তস্মাদাসক্ত সততাম, বলুন, কার্যম কর্ম সমাচর, আসক্তো হি আচরণ কর্ম, परम आपनोति पुरुष। सबाई उच्चारण करार चेष्टा करें, सब दिव्य श्लोक है, भगवान का मुंह से निकला हुआ श्लोक, इसको आप अगर दोहराएंगे आपका पवित्र हो जाएगा शरीर। आबार बोलून, तस्मादासक्त सतताम कार्यं कर्म समाचर, अशक्तो हा चरण कर्म परमाप्नोति पुरुष। तस्मादासक्त सतताम कार्यं कर्म समाचर, आसक्तो हि आचरन् कर्म परमाप्नोति पुरुष। তো এই সংস্কৃত শ্লোকের আমরা এখন
শব্দ অর্থ মানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন পড়ব, সবাই আমার পর রিপিট করুন প্লিজ। তসমাৎ বলুন, অতএব, আসক্ত আসক্ত রহিত হয়ে, সততম সর্বদা, কার্যম কর্তব্য, কর্ম কর্ম, সমাচর অনুষ্ঠান করো। আসক্ত অনাসক্ত হয়ে, হি অবশ্যই, আচরণ অনুষ্ঠান করলে, কর্ম কর্ম, পরম পরম তত্ত্ব, আপনতি প্রাপ্ত হয়, পুরুষ মানুষ। এবার এই ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের পর ট্রান্সলেশন অনুবাদ। অতএব কর্মফলের প্রতি অনাসক্ত রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। দেখুন ভগবান কি বলছেন অর্জুনকে, মন দিয়ে শুনুন, ভেরি সিম্পল, মন দিয়ে শুনতে হবে, 100% কনসেন্ট্রেশন দিন যা আলোচনা হচ্ছে, মনটা যেন 1% এদিক ওদিক না যায়, কিছু দেখবেন না, শুধু এখানেই শুনুন। ভগবান বলছেন অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে, ডু ইয়োর জব, এমন না যে কর্ম করতে বারণ করছে, কর্ম করো, যা যারা কর্ম করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি, কর্মের ফল মানে যেমন চাকরির ফল কি, বেতন, স্যালারি, ব্যবসার ফল কি, প্রফিট, মুনাফা, কারেক্ট, কিন্তু কর্মের ফলে আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। তো ভগবান কিন্তু বলছেন না যে কর্ম ত্যাগ করো, কর্ম করো। এটাই তো আমরা শিখি কিভাবে জাগতিক জগতে থেকে কর্ম করতে করতে ভগবানের ভজন কীর্তন করতে। দিস ইজ দ্য বেস্ট থিং উই লার্ন ইন ইসকন। এমন না যে সবাইকে বলছে গৃহ ত্যাগ করে দাও, সব নিজের সংসার ত্যাগ করে মন্দিরে চলে আসো আর এখানে ভজন কীর্তন করো। নো, ভগবান কখনো অর্জুনকে বলেনি অর্জুন যুদ্ধ বুদ্ধ আমি এসে চলে গেছি, তুমি এখন বসে যাও, তুমি ঘুমিয়ে পড়ো রথে, আমি দেখে নেব, বলেছে ভগবান? না, ভগবান বলেছেন, হ্যাঁ, ভগবান বলেছেন মান অনুস্মরা যুদ্ধ চা, মেরে কো স্মরণ করতে করতে যুদ্ধ করো। তেমনি আমাদের এর থেকে কি শিখতে হবে, যে আমরা নিজের কর্তব্য যেগুলো করছি, কর্তব্য কর্ম সেগুলো করতে থাকবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভগবানকে স্মরণ করতে করতে। মা মনুস্মরা যুদ্ধ চা, প্লিজ রিপিট, মা মনুস্মরা, माम अनुस्मर युद्ध च, मेरे को स्मरण करते हुए युद्ध करो। আমায় স্মরণ করতে থেকে যুদ্ধ কর। যুদ্ধ করো মানে, যুদ্ধ মানে আমাদের যুদ্ধ হচ্ছে চাকরি, টাকা পয়সা উপার্জন, সাংসারিক চালানো, এটাই হচ্ছে যুদ্ধ। ওকে, তো ভগবান ঠিক তেমনই এখানে বলছেন অতএব কর্মফলের প্রতি আসক্ত রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। পরতত্ত্ব মানে ভগবত প্রাপ্তি হতে পারে অনাসক্ত হয়ে। ডু ইয়োর ডিউটি বাট ডোন্ট গেট অ্যাটাচড। জলে থাকুন কিন্তু ভিজবেন না, ঠিক পদ্ম ফুলের মতো। হ্যাঁ, জলে থাকুন, সংসারে থাকুন, কিন্তু অনাসক্ত হয়ে নিজের কর্তব্যগুলো করুন। সংসারে থাকুন কিন্তু অনাসক্ত হয়ে কর্তব্যগুলো করতে থাকুন, উইদাউট গেটিং অ্যাটাচড। অ্যাটাচড হলেই প্রবলেম, বিকজ অ্যাটাচড হলে ইউ উইল হ্যাভ এক্সপেকটেশন, मैंने ऐसा किया, तुमने क्यों ऐसा किया, আমি এত কিছু করছি, তোমরা কিছু রেসপন্স করছো না, কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, ঠিক না? सुबह से रात मैं नौकरी कर रहा हूँ, सुबह से रात मैं बिजनेस में दुकान में बैठा हुआ हूँ, হ্যাঁ, তোমাদের কোনো গ্র্যাটিটিউড নেই। গ্র্যাটিটিউডকে বাংলা কি বলবো? কোনো কৃতজ্ঞতা নেই, দেখছো না আমি কত। হ্যাঁ, ঠিক তেমনি মাতাজিরা বলবেন সকাল থেকে এই গরমে আমি কিচেনে 3 বেলা রান্না করছি, হ্যাঁ, এসে গপাক গপ গেলে নিচ্ছ, হ্যাঁ, কোনো থ্যাংক ইউ বলে কিছু নেই। হ্যাঁ, ওই জন্য সবাই এক্সপেকটেশন, হ্যাঁ, সবাই ভাবে যে যে যা করে সেটাই সবচেয়ে শ্রেষ্ঠ, সবাই এটাই মনে করে না, হোয়াট এভার আই এম ডুইং ইজ বেস্ট, ইররিপ্লেসেবল, আর আমার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। ওই জন্য ভগবান বলছেন ওসব অ্যাপ্রিসিয়েশনের চক্কর মে মত যাও, অনাসক্ত হয়ে কর্ম করো,
আর ভগবানের স্মরণ করো, ভগবানের ভজন কীর্তন করো। ভেরি সিম্পল। ডু ইয়োর ডিউটিস, বাট your heart should be here, your body should be duties, but heart with Krishna. এই এই কলাটা যদি শিখে নিতে পারে, নাথিং লাইক ইট, দিস ইজ $1,000,000। কেউ বলবে না না, দুই পায়ে নৌকা না, দু পায়ে নৌকা দিলে ধপাস করে পড়ে যাব। আরে দু পায়ে নৌকা দিলে না দিলে অসুবিধা হবে তো। কারণ কি দেখুন, যারা জাগতিক কর্মগুলো করতে হবে, ঠিক না? আমাদের তো কেউ বন্দুক ঠেকিয়ে সংসারে ঢোকায়নি, আমরা নিজেরা স্বইচ্ছায় সংসারে ঢুকেছি, হ্যাঁ কি না? ঠিক তো, যেটা সাংসারিক কর্মকারী ওটা করতে থাকুন, কিন্তু কখনো নিত্য কর্ম ভুলবেন না। দু প্রকারের কর্ম হয়, নিত্য কর্ম আর নৈমিত্তিক কর্ম। কি হয়? নিত্য কর্ম আর নৈমিত্তিক কর্ম। নৈমিত্তিক কর্মের ইংলিশ ভাষা হচ্ছে, ইংরাজি ট্রান্সলেশন অকুপেশনাল ডিউটি, মানে টাকা উপার্জন করা, সংসারে যা যা টাকা পয়সা খরচা খরচা করা, এগুলো সব, দিস ইজ কল্ড অকুপেশনাল ডিউটি। এর মধ্যে কি কি আসে? গৃহস্থ আশ্রমে যেসব কর্তব্যগুলি সেইগুলো। আর নিত্য কর্ম মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, নিত্য কর্ম মানে যেটা নিত্য, আপনার আর ভগবানের সঙ্গে যে সম্পর্ক। সো নৈমিত্তিক কর্ম করতে করতে নিত্য কর্ম যেন কেউ না ভুলে যায়, তাহলে কিন্তু বিশাল বিপদ। নৈমিত্তিক কর্ম করুন, সংসারে থেকে সংসারকে যা সব ভরণ পোষণ সেগুলো করছেন সেগুলো দিন, বাট অ্যাট দ্য সেম টাইম নিজের যে নিত্য কর্ম, যেমন ভক্তরা কি করে, ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রতিদিন মালায় জপ করে ভগবানের নাম। কেন? কারণ কি কলিকালে নাম রূপে, এই ভগবান শ্রীকৃষ্ণ কলিকালে নাম রূপে অবতার করেছেন, ওই জন্য ভগবানের নাম জপ করতে হবে। মা মানুষমারা যুদ্ধ চা, কাজকর্ম করুন, অফিসে যাওয়ার সময় জপমালার ব্যাগটা নিয়ে বাসে বসে জপ করুন। আর দেখছি আমরা কত, আপনারা দেখতে পান না, আস্তে আস্তে কত এরকম প্রচার, যত প্রচার ছড়াচ্ছে তত দেখতে পাওয়া যায় তিলকধারী বৈষ্ণব শার্ট প্যান্ট পরে অফিসে যাচ্ছে, দেখতে পান আপনারা কত। তার মানে এর মধ্যে বোঝা যায় যে কত ভগবানের প্রচার পাচ্ছে না। আর ওই জন্য প্রসাদ, খাওয়া দাওয়া তো খেতেই হবে। খাওয়া দাওয়া না খেলে কি শরীর চলবে? এমন কেউ আছেন যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন? কে এখানে আজকে কেউ কেউ আছে? हाँ, तो गाड़ी को तो पेट्रोल देना ही पड़ेगा, नहीं तो गाड़ी चलेगा नहीं। तो খাওয়া দাওয়া ভগবানকে নিবেদন করে, ভোগ নিবেদন করে সেটাই পান। এমন তো না বলে বলে হচ্ছে যে ভক্ত হতে গেলে আপনাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, কেউ বলছে না। কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করে, উপযুক্ত জিনিস নিবেদন করে সেটাই ভোজন করুন, একদম সিম্পল। তেমনি কোথাও যদি ছুটি পড়েছে, গরমের ছুটি পড়েছে, কোথাও ঘুরতে যেতে হবে, যান এমন জায়গায়, ভগবানের ধাম ঘুরুন। ভগবানের ধাম ঘুরুন, জগন্নাথপুরীতে যান, সমুদ্রে স্নানও হবে, ভগবানের দর্শনও হবে। আরে সমুদ্রে স্নান হওয়া এটাও একটা পুণ্যের। জগন্নাথপুরীতে গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুরের শরীর নিয়ে, দেহ নিয়ে ওখানে স্নান করিয়ে ওনার সমাধি দিয়েছেন। আর ওখানে চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, আজকে থেকে এই সমুদ্র পবিত্র স্থান। আর এই জগন্নাথপুরীর যে সমুদ্রেতে যে স্নান করবেন, তার শরীর পবিত্র হয়ে যাবে। হরি বল, এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন। তো এইভাবে ট্রাই টু কৃষ্ণাইজ ইউর লাইফ। কৃষ্ণাইজ ইউর লাইফ এটা আবার কি? মানে জীবনটাকে সিঙ্ক্রোনাইজ করুন এমনভাবে, যেমন যেসব কার্যকলাপগুলি করছেন সেগুলো করতে করতে ভগবানকে ওটার মধ্যে জুড়িয়ে দিন, ভগবানকে ওটার মধ্যে জুড়িয়ে দিন। দেখবেন অনেকে আমরা ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখি, এসব দেখি। তো ওই সময় আপনারা পারেন ISKCONDesiretree.com যদি যান, ISKCONDesiretree.com যদি আপনারা খোলেন, ওর মধ্যে অজস্র মহারাজদের, ভক্তদের প্রবচন, ভিডিওস, অডিওস সব আপনার লেকচার সব পাবেন। এইভাবে নিজের সময় ভগবত সেবায় লাগান। ছুটি হলে, সময় পেলেই মন্দিরে আসুন সপরিবারে। যদি সবার ইচ্ছে করে যে প্রতিদিন রান্না করছি 3 বেলা, মাতাজিরা স্পেশালি, উফ এই গরমে আর ভালো লাগছে না, অন্তত রবিবার তো বাইরে কোথাও খাওয়া দাওয়া করলে ভালো হয়, আসুন নিচে গোবিন্দ আছে, বিনা পেঁয়াজ রসুন একদম ভগবানকে ভোগ টোগ নিবেদন করে এইসব ভোজন করুন। বা উপরে আমাদের খিচুড়ি প্রসাদ, বা আমাদের এখানে
গেস্ট হাউসে ফার্স্ট ফ্লোরে কুপন কেটে কত ভক্তরা, কত অফিস যাত্রীরা দুপুরবেলা এখানে চলে আসে। এটা তো অফিস পাড়া, জানেন তো, অফিস পাড়া মিন্টু পার্ক এরিয়া। আমি দেখি কত দুপুরবেলা সব অফিস যাত্রীরা এখানে চলে আসে সাত্ত্বিক লাঞ্চ করার জন্য, সাত্ত্বিক লাঞ্চ করার জন্য। প্লিজ মোবাইল ফোন একটু সাইলেন্ট মোড করে দিন কাইন্ডলি। তো সাত্ত্বিক লাঞ্চ করার জন্য অফিস যাত্রীরা, সকালবেলা ব্রেকফাস্ট প্রসাদও হয় 9টার সময়, দুপুরবেলা মনে হয় 1টার সময় লাঞ্চ প্রসাদও হয়। সো ফর্চুনেট উই আর, ডিনার প্রসাদও হয়, আই এম শিওর। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, আর কি চান বলুন তো? সব প্রভুপাদের কৃপায় আয়োজন করে দিয়েছে। শুধু শরীরটাকে একটু কষ্ট করে নিয়ে আসতে হবে, যেভাবে আপনারা এখন এসছেন। নাহলে এটাকে এবার আমরা কি তুলে নিয়ে আসবো নাকি? এটাকে তো আপনাদের আনতে হবে কষ্ট করে, বাস এইটুকুনি করতে হবে। এখানে আসুন, বাকিটা সব গোবিন্দ দেখে নেবে। হরি বল। আগে তাৎপর্যে ভালো মন দিয়ে শুনুন। তাৎপর্যে লেখা আছে, নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান। যারা জ্ঞানী নির্বিশেষবাদী মানে যারা ভগবানের সবিশেষ রূপকে স্বীকার করে না। আপনারা সবাই সবিশেষ না নির্বিশেষ? কারা কারা সবিশেষ হাত ওঠান। সবিশেষ মানে ভগবানের রূপকে স্বীকার করেন। ভেরি নাইস, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ভেরি নাইস। আর কারা কারা বলেন ভগবানের কোনো রূপ নেই, আকার নেই, কোনো নিরাকার? কারা মনে করেন হাত উঠান। নিরাকার, ভগবানের কোনো রূপ নেই। শাস্ত্রে তো দেওয়া আছে, আপনারা দর্শন করছেন সাক্ষাৎ ভগবানের অর্চ অবতার। এই যে বিগ্রহ আছে, বিগ্রহকে শাস্ত্রে লেখা আছে বিগ্রহ কিন্তু অর্চ অবতার, ভগবানই অবতার। অ্যাবসলিউটলি। ওই জন্য আমরা সাকার রূপ, সাকার রূপের আরাধনা করি, মানে ভগবানের রূপ আছে। এমন কোনো ফ্যামিলি হতে পারে যেই ফ্যামিলির বাচ্চাদের রূপ আছে কিন্তু মা বাবার রূপ নেই, হয়? एमन कोनो प्रोडक्ट होते पारे, प्रोडक्टर में रूप है लेकिन जो प्रोडक्ट मशीन से प्रोडक्ट निकला उस मशीन का कोई रूप नहीं है। ऐसा कोई है प्रोडक्ट? बताइए, ब्रह्मांड में एक उदाहरण दीजिए, ऐसा कोई मशीन का रूप नहीं है लेकिन मशीन से जो निकलेगा उसका रूप है कोई? नहीं। तो ऐसा कैसे हो सकता है कि जिन्होंने हम लोग को सृष्टि करा है, हम लोग का रूप है, हमारे रूप आछे ना नहीं? प्रथम बोलून এর মধ্যে আমরা অনেকে ডাউট করছে, নাই প্রভু हमको लग रहा है हमारा रूप नहीं है তো এখানে কি ভূত নাকি? তো আমাদের তো শরীর আছে, রূপ আছে আমাদের, তো যিনি আমাদের সৃষ্টিকর্তা তার রূপ থাকবে না? হাউ ইজ দ্যাট পসিবল? কিন্তু দুর্ভাগ্যবশত অনেক এরকম প্রচলিত বিশ্বের মধ্যে এরকম অনেক আছে যেখানে তারা এটাই স্বীকার করেন যে ভগবানের কোনো রূপ নেই, ভগবান নিরাকার। সো কিছু করার নেই, এটা ওনাদের বিলিফ। এই জন্য আমাদের পবিত্র মন্দিরগুলো সব একটা একটা করে ডিস্ট্রাকশন করেছে। আপনার বৃন্দাবনে গেলে দেখবেন রাধা গোবিন্দ মন্দির, রাধা মদন মোহন মন্দির সেই এক সময় সব কামান চালি সব চূড়াগুলো সব ভেঙে দিয়েছে এইভাবে। কেন? কারণ কি তারা মনে করেন যে ভগবানের কোনো রূপ নেই। এরা ভগবানের রূপ মূর্তি ভেঙে দিচ্ছেন, এরকম ভগবানের রূপ নেই, ভগবানের রূপ নেই, এইভাবে ওনারা প্রচার করছেন। আনফর্চুনেট। লজিক্যালি ভাবুন, হাউ ইজ ইট পসিবল যে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার রূপ নেই কিন্তু আপনার রূপ আছে? इज इट लॉजिकल? इज इट लॉजिकल? टेल मी, आस्क योरसेल्फ। जो जिसने सृष्टि किया उनका रूप नहीं है, लेकिन जो चीज सृष्टि किया, हम सृष्टि किया ना, सृष्टि किया गया तो हमारा रूप है। नॉट प्रैक्टिकल। ওই জন্য এখানে বলা হচ্ছে যে নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান। তো যারা জ্ঞানী হয় তারা মুক্তি চান, ও এই জগৎ থেকে মুক্তি চায়। কিন্তু ভক্তরা কি চান? ভক্ত বলে কোনো অসুবিধা, আমরা ভগবানের সেবা চাই, আমরা মুক্তি সেবা চাই। উই ওয়ান্ট টু গেট ইনভলভড ইন সার্ভিস। ভগবানকে কিভাবে সন্তুষ্টি করতে হয় সেটা চাই। আগে বলা হয়েছে, তাই সদ্গুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। সদ্গুরুর তত্ত্বাবধানে, কারণ কি নিজে নিজে করবেন কি করে? ইউ হ্যাভ টু কাম আন্ডার সাম গাইডেন্স। স্কুলে যখন পড়াশোনা, স্কুলে ভর্তি হয়েছিলেন কেন? টিচার আছে, টিচার পড়াশোনা করাবে ওই জন্য না? কিন্তু মনের মধ্যে যদি অহংকার থাকে, না না আমি কারোর আন্ডারে থাকবো না, আমি নিজেই পড়াশোনা করব, নিজেই ভগবত উপলব্ধি করব, সো আনফর্চুনেট, সরি, নট পসিবল। কারোর আন্ডারে আসতে হবে, কারোর গাইডেন্সে আসতে হবে। যখন ম্যাথস শিখেছিলেন ম্যাথস টিচার ছিল, যখন ফিজিক্স কেমিস্ট্রি শিখেছিলেন তখনও তো টিচার ছিল। ঠিক তেমনই যখন ভগবত তত্ত্ব জানতে চাইবেন, শিখতে চেষ্টা করবেন, তখন আপনাকে গুরু স্বীকার করতেই হবে। ইউ হ্যাভ টু কাম আন্ডার সাম স্ট্রাকচার।
হ্যাঁ, কেন লোকে স্কুলে ভর্তি হয়? কারণ কি কোনো একটা স্ট্রাকচারের মধ্যে আসার জন্য না? নাহলে তো বলতে পারে আমি বাড়িতে বসে 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 পড়ে নেবো না। মা বাবা স্কুলে বাচ্চাদের কেন ভর্তি করায়? কারণ কি একটা একটা ডিসিপ্লিন হয়ে যাবে। সকালবেলায় স্কুলে যাওয়া, একটা স্কুলের ড্রেস পরা, ঠিক না? স্কুলে থাকা 6-7 ঘন্টা, স্কুলের টিচারের কথা শোনা, তারা যা হোম টাস্ক দিচ্ছে সেগুলো করা। সো দের ইজ এ ডিসিপ্লিন ইন দ্যাট। ঠিক তেমনি যখন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, সেটার মধ্যেও কয়েকটা ডুজ আছে, ডোন্টস আছে। ভগবানের ভক্ত হতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে। যেভাবে স্কুলে স্টুডেন্ট হতে গেলে ওখানে সঙ্গ হয় না, স্কুলে তো একা একা পড়লে কিছু হয় না, স্কুলে গেলে অন্তত 50টা বাচ্চার সঙ্গে একসঙ্গে বাচ্চারা বসে পড়াশোনা করে। ঠিক তেমনি ভগবত উপলব্ধি করতে গেলে ভক্তদের সঙ্গ করতে হবে, যেটা আপনারা এখন করছেন। হরি বল। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে দেখবেন ভক্তদের পোশাক পরতে হবে। না প্রভু, আমি কোনো অসুবিধা নেই এখন, কিন্তু এটা কি তফাৎ হয় না? সত্যি করে নিজেকে জিজ্ঞেস করে দেখুন। যদি আপনি ধরুন লন টেনিস খেলতে যাচ্ছেন, ধরুন বাড়িতে লম্বা কোনো ক্লাবে যাচ্ছেন লন টেনিস খেলতে, কিন্তু যদি আপনি এমন পোশাক পরলেন, ধরুন যেটা পরে লন টেনিস খেলতে খুব অসুবিধা হবে, ঠিক তেমনি মানে ইউ উইল নট গেট দ্য ফিলিং। তেমনি যখন মন্দিরে আসছেন, সো ওরকম পোশাক না আসলে ইউ উইল নট গেট দ্য ফিলিং। অফিসে যদি টি শার্ট হাফ প্যান্ট পরে যান, অফিসে বসে কম্পিউটার করে চাকরি করে ইচ্ছে করবে? ওই জিনিসটা আসবে না। বুঝতে পারছেন কি বোঝাতে চেষ্টা করছি? ইউ উইল নট গেট দ্যাট ফিলিং। একটা অফিসের ড্রেস কোড আছে, স্কুলে ড্রেস কোড আছে, আছে না নেই? হ্যাঁ, হ্যাঁ, ঠিক তেমনি আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে হবে। তেমনি খাদ্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি। নিজেকে ভক্তে পরিণত করতে গেলে ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট আমাদের আহার হোয়াট এভার গোজ ইনসাইড দ্য সিস্টেম শুড বি স্যাংটিফাইড। স্যাংটিফাইড এর ইংলিশ হচ্ছে পবিত্র। অখাদ্য কুখাদ্য আপনি শরীরে দিতে পারেন না। যদি আমরা বিবেচনা করে দেখি, শরীরটাও কিন্তু একটা মন্দির। কেন? কারণ কি ভগবান ক্ষীরোদক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজমান। বোঝা গেল? ভগবান ক্ষীরোদক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেক জীবের, সে মানুষ হোক, পক্ষী হোক, পশু হোক, তাদের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান। আপনার হৃদয়ও এখন আছে, আমার হৃদয়ে এখনো ভগবান উপস্থিত আছে। তাহলে যেই স্থানে ভগবান থাকে সেই স্থানটাকে আমরা মন্দির বলি, হ্যাঁ কি না? তো ওই পরিপ্রেক্ষিতে এই শরীরটা মন্দির, হ্যাঁ কি না? মন্দিরে কখনো অখাদ্য কুখাদ্য আমরা দিই? चढ़ा है कभी? चढ़ाते हैं क्या हम लोग? जो चीज हाँ, भगवान स्वीकार नहीं करते, क्या उनको चढ़ाते हैं हम लोग? नहीं ना। तो जब मंदिर में हम लोग जो चीज अनक्वालिफाइड है वो नहीं चढ़ाते, तो अपना शरीर में कैसे चढ़ाए? हाउ कैन वी पुट इनसाइड द सिस्टम विच इज नॉट एक्सेप्टेबल बाय द लॉर्ड? क्योंकि अभी हम लोग तो डिस्कस किया ना, ये शरीर भी मंदिर है, तो मंदिर पे तो नहीं चढ़ता है जो चीज उल्टा पुल्टा चीज, तो शरीर में कैसे चढ़ा सकते हैं? कॉमन सेंस। सो उसीलिए आस्ते आस्ते हम लोग को भगवान का उच्छिष्ट ग्रहण करने का प्रयास करना पड़ेगा। तो আমি বলছিলাম যে জিহ্বার দুটি, টাং হ্যাজ টু কোয়ালিটিজ। নাম্বার 1 ইটিং অ্যান্ড নাম্বার 2 টকিং। দুটোর জন্যই কিন্তু জিহ্বের দরকার হয়। যদি জিভ না থাকে খাবার খাবেন কিন্তু স্বাদ পাবেন না, বিকজ টাং ইজ টেস্ট, কারেক্ট? তেমনি দেখবেন যাদের জিভ নেই তারা কথা বলতে পারে না। অনেকে দেখবেন ক্যান্সার হয়ে গেলে, মাউথ ক্যান্সার হলে, ওরাল ক্যান্সার হলে জিভ কেটে দেয়, জানেন তো নিশ্চয়ই? তারা কথা বলতে পারে না। সো দ্য সেকেন্ড ইউসেজ অফ টাং ইজ টু স্পিক। তো যারা ভক্ত তারা মুখ তখনই খুলবে যখন কৃষ্ণ কথা বেরোবে, আদারওয়াইজ মুখ খুলবেই না। এটা ভক্তদের লক্ষণ, বৈষ্ণবের লক্ষণ। দে উইল নট টক ননসেন্স। when they open their mouth only হরি কথা will come out। হরি বল, বাহ, রাইমিংও হয়ে গেল। when they open their mouth only হরি কথা will come out। বাহ 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 হরে কৃষ্ণ। মুখ খুলবে যখন শুধু হরি কথা বেরোবে, না হলে এই যার জগতে কাজ 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 কাচরা কাচরা কুছ মুখ দিয়ে বেরোবেই না। এটা হচ্ছে ভক্তদের লক্ষণ।
যখনই কিছু শুনবেন শ্রবণ করবেন, হরিকথা ছাড়া শ্রবণ করবেন না। যেখানে এমনি প্রজল্প চলছে, যে প্রকৃত ভক্ত সে উঠে চলে যাবে। যেখানে পিএনপিসি চলছে, ভক্ত যারা উঠে চলে যাবে, ওদের এইসব, কারণ কি এইগুলো পরিবর্তন করে কনসিয়াসনেস। যা যা আপনি শুনছেন, যেসব আপনি জিনিসের সঙ্গ করছেন, দ্যাট দ্যাট চেঞ্জেস ইওর কনসিয়াসনেস, চেতনাকে পরিবর্তন করে দেয়। অফ করে দিন। ইনফ্যাক্ট আমি একটা কথা বলছি, খুব মন দিয়ে বিচার করবেন, আর এই লাইনটা সারা জীবন মনে থাকবেন। ইংলিশে বলা আছে, হোয়াট এভার ইউ অ্যাসোসিয়েট উইথ you become that. Whatever you associate with, you become that. आप जिस चीज के संग करते हो आप वही बन जाते हो। तो যদি কেউ কন্টিনিউয়াস ভগবান শ্রীকৃষ্ণের হরিকথা শুনতে থাকে নিরন্তর, বা ফর আ লং টাইম, সে এক বছর কন্টিনিউয়াস মন্দিরে এসে ভগবানের দর্শন হরিকথা, সে অটোমেটিক্যালি সাধু হয়ে যাবে, অটোমেটিক্যালি, বলতেই হবে না। ঠিক তেমনই বিপরীতটা আর বলে লাভ নেই। সো হোয়াট এভার ইউ অ্যাসোসিয়েট উইথ, ইউ বিকাম দ্যাট। ইনফ্যাক্ট ভগবান ভগবদ গীতায় বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম। মৃত্যুর সময় যে যা স্মরণ করবে, হ্যাঁ, সে সেটাই প্রাপ্ত হবে। ভগবান ভগবদ গীতা এটাই বলছেন, यम यम वापि स्मरं भावं त्यज्यते अन्ते कलेवरम तम तमेवैति कौन्तेय सदा तद्भाव भाविता। যে যেমন ভাবে মৃত্যুর সময় यम यम वापि स्मरं भावं স্মরণ করবে, কখন স্মরণ করবে? त्यज्यते अन्ते कलेवरम। त्यज्यते মানে समझ रहा है, त्यागना। अन्ते মানে লাস্ট টাইম, कलेवरम মানে শরীর, মানে শরীর লাস্ট টাইম, মানে বুঝতে পারছেন, মৃত্যুর সময়। তো যে যেমন যেমন ভাবে স্মরণ করবেন মৃত্যুর সময়, তমতমেবৈতি কৌন্তেয়, তেমন তেমন সে শরীর পাবে। যেমন যেমন তেমন তেমন, যেমন যেমন স্মরণ তেমন তেমন শরীর। একদম লজিক্যাল, এভরিথিং ইজ সাইন্টিফিক। কেউ বলবে, প্রভু সারা জীবন আমি ইন্দ্রতৃপ্তি করব, মরার সময় আমি একটা গান নেব, বলবো হরে কৃষ্ণা বিচকাও, তাহলে তো দেখুন আমি অন্তকালে স্মরণ মুক্ত্বা কলেবরম ভগবানের নাম নিয়ে, না হবে না, আত্মহত্যা হয়ে গেল। প্লাস আপনি মুখ দিয়ে হরে কৃষ্ণ বললেন, কিন্তু হৃদয় দিয়ে চেতনা কিন্তু হরে কৃষ্ণ, ওই কৃষ্ণ ভাবনামৃত চেতনা হবে না। যদি অন্তকালে, তো আবার কেউ বলতে পারে সারা জীবন ইন্দ্রতৃপ্তি করি, বুढ़ापा में जब बूढ़ा हो जाएंगे तब हरे कृष्ण कर लेंगे। अरे বুড়াপা আয়েগা, कोई গ্যারান্টি है? কত লোক যৌবন কালে মৃত্যু হয়ে যায়, হয় না? না হয় না? হয় তো, कोई गारंटी नहीं है। और बुरा काल में आप भजन कीर्तन करेंगे, इंद्रिय साथ देगा, मंदिर आप आएंगे बुढ़ा काल में? আবার একটা কথা বলুন, আপনাদের মধ্যে কারা কারা বাড়িতে পুজো করেন? হাত ওঠান। ভেরি নাইস, ওহ এক্সেলেন্ট। কারা কারা আপনারা যখন পুজো করেন, কারা কারা নিজেরা বাজার থেকে ফুল কিনে নিয়ে আসেন? হাত তুলুন। ভেরি গুড। তো আমায় বলুন, বাজার থেকে যখন ফুল কিনে নিয়ে আসেন, আপনারা কি সেই ফুলের দোকানে যান যেখানে বাসি ফুল রাখে, পচা ফুল রাখে, দুর্গন্ধ ফুল রাখে, সেখান থেকে কেনেন? না যদি একটু দূরেও হয়, সেই ফুল দোকান থেকে কেনেন যে একদম ফ্রেশ ফুল রাখেন? কোনটা করেন, ফ্রেশ না বাসি? তো ভগবানকে যখন ফুল অর্পণ করেন একদম ফ্রেশ, অনেকে তো গাছে পেরে মৌমাছির কামড় খেয়ে ফুল পেরে ভগবানকে দেয়, ঠিক না? তো একদম ফ্রেশ ফুল দিতে চান। ঠিক তেমনি শরীর যখন হাট্টা খুট্টা ইয়াং, চলাফেরা করতে পারছেন, এই ফ্রেশ শরীরটা ভগবানকে দেবেন না সেবার জন্য? না যখন শরীর বুড়ো হয়ে যাবে, মানে বুড়ো হওয়া স্বাভাবিক, আর যখন শরীর পুরো রোগগ্রস্ত হয়ে যাবে, কোনো কাজের থাকবে না, ইন্দ্রতৃপ্তি করতে পারবেন না, হ্যাঁ প্রভু এটা পচে গেছে, এটা এখন দিয়ে দিই ভগবানকে, এই শরীরটা ভগবানকে সেবায় দিয়ে দিই, সেটা করবেন নাকি? না। প্রহ্লাদ মহারাজ বলছেন 5 বছর বয়স থেকেই ভজন কীর্তন ভগবানের সেবা শুরু করে দেওয়া উচিত। 5 বছর বয়স, বাচ্চাদের ছোটবেলা থেকেই ভগবত চেতনায় রাখা উচিত। মন্দিরে যখন আসবেন, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসবেন,
হ্যাঁ, ভগবানকে চেনাবেন। হ্যাঁ, মনে রাখবেন যে আমরা মাতা পিতারা হচ্ছে উই আর মিডিয়াম, সন্তান আর ভগবান দুজনকে পরিচয় করে দিতে হবে। হে প্রভু, হে বাচ্চা, हे बेटा, ये तुम्हारा असल पिता है। मैं तो इस जन्म के लिए हूं, लेकिन ये तुम्हारा आजीवन पिता है, भगवान गोविंद जी, श्रीमती राधा रानी। আজ এই ভগবানকে বাচ্চাদের পরিচয় করে দেওয়া উচিত। এই দেখো তোমার আসল পিতা, তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, ইনি হচ্ছেন তোমার আসল পিতা। ছোটবেলা থেকে ভগবানকে বাচ্চাদের পরিচয় করে দিন। এগুলো ওই জন্য শাস্ত্রে একটা খুব ভালো শ্লোক আছে, এই শ্লোকটা শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। গুরু না স্বাত। শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম অধ্যায়ের পঞ্চম স্কন্দের পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোক, 5.5.18, খুব সুন্দর, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। गुरुर्न शाश्वत, स्वजनो न शाश्वत, पिता न शाश्वत, जननी न शाश्वत, दैवं न तत्सा न पतिश्च शाश्वत, नामो चयेद्य समुपेत मृत्युम। इसका अनुवाद सुनिए। One who cannot deliver his dependent from the path of repeated birth and death should never become a spiritual master, गुरु नहीं बनना चाहिए, a father, पिता नहीं बनना चाहिए, a husband, पति नहीं बनना चाहिए, a mother, माता नहीं बनना चाहिए, और a worshipable demigod, देवता भी नहीं बनना चाहिए। जो व्यक्ति अपने डिपेंडेंट को इस भवसागर से उद्धार ना कर पाए, उस व्यक्ति को कभी गुरु नहीं बनना चाहिए, माता पिता नहीं बनना चाहिए, टीचर नहीं बनना चाहिए, देवता भी नहीं बनना चाहिए। हाँ, अगर आप भवसागर पार नहीं करा पाए, पति भी नहीं बनना चाहिए। तो पति का क्या कर्तव्य है? सबसे प्रमुख कर्तव्य कि अपना पत्नी को भगवान का भक्त बनाए और ये भवसागर का से पार कराए। दैट इज द ड्यूटी ऑफ अ हस्बैंड। सिमिलरली मदर फादर का क्या ड्यूटी है कि जिस तरह पढ़ा लिखा ठीक है, वो सब ठीक है, भोजन वोजन सब ठीक है, वो सब सिखाना ठीक है, लेकिन मेन कर्तव्य क्या है कि बच्चे को इस भवसागर से पार कराना है, इस जड़ जगत से पार कराना है। बोलता है ना बेड़ा पार, हे प्रभु बेड़ा पार होगा ना मेरा, ऐसे ही। हाँ, इस बेड़ा पार कराना है। अगर वो चीज नहीं करा पाए तो माता पिता नहीं बनना चाहिए उस व्यक्ति को। इतना कठोर शब्द लिखा है। अब मैं फिर से पढ़ रहा हूं, ध्यान से सुनिए। वन हु कैनॉट डिलीवर हिज डिपेंडेंट, डिपेंडेंट समझ रहे हैं? बच्चे का डिपेंडेंट, बच्चे किस पे डिपेंडेंट है? शिष्य किस पे डिपेंडेंट है? पत्नी किस पे डिपेंडेंट है? हाँ, तो लिखा है उस व्यक्ति को, वन हु कैनॉट डिलीवर हिज डिपेंडेंट, जो अपना डिपेंडेंट को उद्धार नहीं कर सकता है इस जड़ जगत से, फ्रॉम द पाथ ऑफ रिपीटेड बर्थ एंड डेथ, शुड नेवर बिकम अ स्पिरिचुअल मास्टर। गुरु नहीं बनना चाहिए उस व्यक्ति को, पिता नहीं बनना चाहिए, पति नहीं बनना चाहिए, माता नहीं बनना चाहिए, देवता नहीं बनना चाहिए। क्योंकि अगर देवता, सोचिए देवता, कोई देवता का आराधना कर रहे हैं और वो देवता उसका मजा ले रहा है, वाह हाँ मेरा आराधना करो। कोई मूर्ख व्यक्ति नहीं जानकर कि वो भगवान नहीं है उसका आराधना कर रहा है, और देवता भी कुछ बोल भी नहीं रहा है, देवता कुछ बोल नहीं रहा है। देवता का क्या कर्तव्य है? बोल देना ना भाई मैं भगवान नहीं हूं, आप गलत जगह आए हैं, आप का जो बॉस है वो मेरा भी बॉस है एक्चुअली, कृष्ण। बोल देना चाहिए देवता को ना, बोल देना चाहिए, लेकिन बोलता नहीं है क्योंकि भगवान का ही आदेश है, जो माया में रहता है उसको माया में रहने दो, जो माया में रहना चाहते हैं उसको माया में रहने दो। तो इस तरह से শাস্ত্র में কঠোর বাণী বলা गया है। কেন কঠোর এইভাবে বলা হয়েছে? কারণ কি ভালো করে বললে না दिल पे नहीं लगेगा। जब वो कठोर शब्द इस्तेमाल किया जाएगा, दिल में जब चुभेगा तो घर में जाके 10 बार सोचिएगा, अरे बाप रे बाप কি শুনলাম ক্লাসে আজকে, কি শুনলাম ভগবত কথায়, হ্যাঁ, যে সেই পিতা পিতা হওয়া যোগ্য নয়, बना उचित ना, पिता को पिता नहीं बनना चाहिए, माता को माता नहीं बनना चाहिए, गुरु को गुरु नहीं बनना चाहिए, अगर वो अपना डिपेंडेंट को इस जन्म मृत्यु चक्कर से उद्धार नहीं कर पाए, नहीं बनना चाहिए उसको। तो दिस शुड ব্যাং, যেমন কখনো কখনো হয় না ভং করে একটা যখন ঘুষি খেলেন, হ্যাঁ হ্যাঁ,
अभी दिमाग ठिकाने पे आ गया। वैसे ही इसीलिए शास्त्र का कभी कभी कुछ कुछ श्लोक बहुत कठोर होता है। क्यों? क्योंकि प्यार से बोलने से उसका कोई महत्व नहीं रहेगा। कठोर भंग করে একটা যখন বক্সিং খাবেন তখন হ্যাঁ হ্যাঁ ঠিক है, दिमाग ठिकाने पे आया। আগে লেখা আছে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন, কারণ সেটি ছিল তার ইচ্ছা। সৎকর্ম করে অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম, কিন্তু সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য। এটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম। ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব সুমন महाप्रभु जगन्नाथ बलराम सुभद्रा महारानी की जय। सो आवर जीवन का उद्देश्य ये नहीं है कि सत आदमी बनना है, हाँ बस बस बी अ गुड पर्सन। दैट इज नॉट द एसेंस ऑफ लाइफ। एसेंस ऑफ लाइफ इज टू बिकम अ डिवोटी ऑफ कृष्ण। আর যে ব্যক্তি ভগবানের ভক্ত হবে তার মধ্যে যত সদ্গুণ এমনিতেই চলে আসবে। तो जैसे जिस प्रकार एक 500 रुपया का नोट में 500 টাকার নোটে 100 টাকা আছে, আছে না নেই? 200 টাকা আছে, 50 টাকা আছে, 10 টাকা আছে, ঠিক তেমনি যে জীব বৈষ্ণব ভগবান বিষ্ণুর ভক্ত যত সদ্গুণ আছে, যত সদ্গুণ, সদ্গুণের মধ্যে কি কি হতে পারে? সদ্গুণ অনেস্টি, भद्रता, हाँ मीठे वचन, हाँ और पंक्चुअलिटी, और भी कुछ भी सद्गुण, जितना भी सद्गुण, ऑल विल स्लोली स्लोली कम टू दैट पर्सन। इट विल कम 100%। जितना भी सद्गुण है सब उस व्यक्ति में आ जाएगा। इसमें एक श्लोक भी आता है शायद भागवतम में, यशस्ति भक्तिर् भगवत किंचन सर्वे गुणेस्तत्र समासते सुरा। जो যে ব্যক্তি ভগবানের ভক্ত হয়ে যায় যত দেবী দেবতাদের সদ্গুণ সেইগুলো সেই ব্যক্তির মধ্যে এমনি চলে আসে। आपको अलग से प्रयास नहीं करना पड़ेगा। ये काम क्रोध लोभ मोह मद मात्सर्यता ऐसे ही कंट्रोल में आ जाएगा। यू डोंट हैव टू डू सेपरेटली एंगर मैनेजमेंट क्लास, आता है ना ये सब, कुछ नहीं करना पड़ेगा। ऐसे ही भगवान का पवित्र नाम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे, ऐसे भगवान का नाम डेली जप कीजिएगा तो ऐसे ही क्रोध कंट्रोल में आ जाएगा। और क्रोध कंट्रोल में आ गया तो बड़ा बड़ा संपर्क जो टूटने वाला था वो बच जाएगा, है ना, है ना। सो वैसे ही कामना वासना अगर कंट्रोल में आ गया तो पैसा बच जाएगा व्यर्थ खर्चा नहीं होगा। साधु लोग सिंपल जीवन यापन करते हैं, ऐसा व्यर्थ पैसा खर्चा नहीं करता, नहीं सोचता है कि ये तो मेरा पैसा है, मैं कैसे खर्चा करूं, मेरे ऊपर है, इट इज माई, मेरा इच्छा है, मेरा पैसा, आपको क्या जाता है। नहीं, वो व्यक्ति सोचता है जो भगवान का भक्त है कि এটা আমার পয়সা না। বাস্তবিক সব যত ধন আছে পৃথিবীর সবের মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমি হচ্ছে এই ধন সম্পদের রক্ষাকর্তা। প্লিজ বাচ্চা কথা বলতে না, थोड़ा शांत कराइए बच्चे को, कहीं भी है आवाज आ रहा है प्लीज। তো যারা প্রকৃত ভক্ত তারা তাদের কাছে যা ধন সম্পদ আছে তারা কখনো সেটার গর্ব অহংকার করে না। কারণ কি তারা কি মনে করে যে এই সব ধন সম্পদ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের, সবার মালিক ভগবান, আমি জাস্ট কেয়ারটেকার। ঠিক যেমন ব্যাংকের যারা ক্যাশিয়ার তারা নোট গনে, তাদের হাতে নোট থাকে, দেখবেন অ্যালুমিনিয়ামের ট্রাঙ্ক থেকে বের করে নোটগুলো বের করে गड्डी निकालता है ना वैसे। लेकिन क्या एक गड्डी अपने पॉकेट में रख देता है? नहीं। क्यों? কারণ কি তারা জানে আমি এগুলো গুনতে পারি, এগুলো আমি ডিলিং করতে পারি, ধরতে পারি, কিন্তু এই টাকা কিন্তু আমার নয়, এই টাকা কিন্তু মালিক অন্য। ঠিক তেমনি যারা প্রকৃত ভক্ত ভগবানের তারা কখনো তাদের ধন সম্পদ নিয়ে অহংকার করে না। আর সত্যবাদ বলু তো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সবসময় তাদের ধন সম্পদকে ভগবান সেবায় লাগায়। কেন? কারণ কি শাস্ত্রে লেখা আছে যেইভাবে ভগবান দিয়েছে না সেইভাবে ভগবান নিয়েও নিতে পারে। শুধু ধন সম্পদ না, যেইভাবে ভগবান বিদ্যা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সৌন্দর্যতা দিয়েছে, শক্তি দিয়েছে আর ধন সম্পদে দিয়েছে, সেইভাবে গোবিন্দের জন্য ফেরত নিয়ে নেওয়া কি কোনো বড় ব্যাপার? হ্যাঁ,
রাতারাতি সবকিছু চলে যেতে পারে। मैं एक पिक्चर देखा था बहुत साल आगे, कोई ब्लैक एंड व्हाइट मूवी था, वक्त, WAQT, वक्त, बलराज साहनी, बहुत पुराना पिक्चर, ब्लैक एंड व्हाइट मूवी, देखें कि ना, রাতারাত ভূমিকম্প এসছে, একদম সব ফিনিশ। আর এরকম হয়ে থাকে এগুলো জ্বর জগতে। হ্যাঁ, তো ওই জন্য সবসময় মনে রাখবেন, হ্যাঁ, যা যা ভগবান ধন সম্পত্তি যে সেগুলো যদি ভগবত সেবায় না লাগান, নিজের সেবায় লাগাতে চেষ্টা করেন, ভগবান जैसे दिया है वैसे ले भी सकता है वापस, ले बहुत लोगों से ले भी लेता है। তুমি এগুলো তোমায় দিয়েছি ভগবানের সেবা করার জন্য, তুমি নিজের সেবা করার চেষ্টা করছো, যাও, তোমার দরকার নেই এসবের। ওই জন্য কি করা উচিত, এইসব ধন সম্পদ আলাদা আলাদা রূপে আসতে পারে, বুদ্ধি রূপেও আসতে পারে। অনেকে অনেক শিক্ষিত, পড়াশোনা করেছেন, অনেক বুদ্ধি বিবেচনা আছে, অনেকে অনেক কৌশলতা জানেন, কেউ খুব রান্নায় পটু, পটু সমঝতে হবে, এক্সপার্ট, কেউ কম্পিউটারে পটু, কেউ হিসাব পত্রে পটু, কেউ গুড স্পিকার, কেউ গুড ফিলসফার। এই সব জিনিসগুলো ভগবানের সেবায় লাগাতে পারেন। all these qualities, all these material qualities can be put into spiritual service. এটাই হচ্ছে আসলে কৃষ্ণ ভাবনাময়। হাউ টু ইউজ ম্যাটেরিয়াল অপুলেন্স ফর স্পিরিচুয়াল সার্ভিস, কিভাবে আমরা জাগতিক ঐশ্বর্যকে ভগবত গোবিন্দের সেবায় লাগাই, সেই কৌশলটা জানাই হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের কর্তব্য। এটাই ইসকন শেখাচ্ছে জাগতিক মানুষদের। আর দেখুন, আমাদের যারা সদস্য, তারা আলাদা আলাদা সব ফিল্ডের থেকে আসছে। আপনি দেখবেন কত ফিল্ম স্টার্স, তারা এই ইসকনে মেম্বার, তারা ডেলি ভগবানের নাম জপ করে, প্রসাদ ছাড়া কিছু পান না। কত স্পোর্টস স্টার তারাও এইভাবে জুড়ে আছে। কত বড় বড় বিজনেসম্যান। আমাদের প্রভুপাদের এক শিষ্য আছেন, ওনার নাম অম্বরীশ মহারাজ দাস, ওনার জাগতিক নাম অ্যালফ্রেড ফোর্ড, FORD, ফোর্ড। উনি হচ্ছেন হেনরি ফোর্ড, যিনি ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা, তার নাতি। উনি শিল প্রভুপাদের সংস্পর্শে আসেন 1970s-এ, পরবর্তীকালে প্রভুপাদের থেকে উনি দীক্ষা নেন। এখনও উনি জীবিত আছেন আর কত সেবা করছেন, কত ডোনেশন দিচ্ছেন, হ্যাঁ, তার উপার্জনের থেকে। এইভাবে যে যেমন जो जैसा जिनको शरीर मिला है, जैसा जिनको गुण मिला है, वैसे ही वो भगवान का सेवा कर सकता है। कोई এক্সট্রা কিছু করতে হবে না। যে যেমন আছেন, দেখবেন সবার না কিছু কোয়ালিটিস আছেই, ভগবান সবাইকে কিছু না কিছু গুণ দিয়েছে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে এলো। একবার भीमसेन मालूम है, पांडव भीमसेन को संगीत सीखने का इच्छा हुआ। भीमसेन को संगीत सीखना, और उनका वैसे आवाज भी नहीं था, बेसुरीला था, लेकिन भीमसेन को एक बार संगीत सीखने का इच्छा हुआ। আর সে কি করলেন, হস্তিনাপুরের একদম রিসেপশনে বসে সঙ্গীতের আরাধনা করতে শুরু করে দিয়েছেন। সর্বনাশ, একদম রিসেপশন, ওখানে লোক যাতায়াত করছে, আরে বাবা, সারাদিন ভীমসেন সঙ্গীতের আরাধনা করছেন। ভীম ভাবছেন যে সব অর্জুনেই বাবা করে, অর্জুন গান্ডীবধারী, ভালো নাচতেও পারেন, জানেন তো অর্জুন খুব সুন্দর, আর সঙ্গীতেও খুব, আমাকেও কিছু শেখা উচিত। তো এই ভেবে ভীমসেন সঙ্গীত চর্চা করতে শুরু করেছেন একদম হস্তিনাপুরের রিসেপশনে। এখন কার সাহস আছে তাকে বলা? যুধিষ্ঠির তো এমনিতেই খুবই নম্র, আর বাকিরা তো ভীমসেনের কনিষ্ঠ, কারো সাহস নেই ভীমকে বলার যে ভাই প্লিজ ফাইন্ড সাম আদার প্লেস। তখন সবাই দ্রৌপদীকে নিযুক্ত করেন, দ্রৌপদী তুম যাকর বলো। তো দ্রৌপদী গিয়ে ভীমকে বলেছে, भैया भीमसेन, भैया ने भीमसेन, हाँ, संगीत और कला कोई एकांतिक जगह में जाकर साधना करना चाहिए। तो भीमसेन बोले, हाँ सही बोला ना, एकदम ठीक बोलेছেন। তো ভীমসেন কি করেছে, ভীমসেন আর ভীমসেনের টিমকে নিয়ে চলে গেছে এক পাহাড়ের
पहाड़েर नीचे दिखे, पहाड़ के तलहटी होता है ना नीचे, वहां बैठ के बहुत आराधना कर रहा है। ওই পাহাড়ে ऊपरे एक धोबी था, धोबी धोबी माने धोबी वॉशरमैन, उसका गधा खो गया था। गधा खो गया तो गधा को ढूंढते ढूंढते अचानक नीचे से आवाज आया तो नीचे आ गया। नीचे आया तो भीमसेन सामना सामने देख, ओ भीमसेन, अरे बाबा। भीमसेन बोला, अरे सुनो सुनो सुनो, क्या हुआ? बोले नहीं नहीं नहीं, कुछ नहीं कुछ नहीं। अरे सुनो ना, क्या हुआ? बोले नहीं नहीं, बोलने में डर लग रहा है। बोला ना, बोलो ना কি হয়েছে। বাংলায় বলা উচিত, ক্লাসটা হিন্দিতে বলছি। বলছে नहीं मेरा, बोलो ना कुछ नहीं होगा कुछ नहीं होगा। बोलছে আমার मेरा गधा खो गया था तो नीचे से आवाज आ रहा था, तो मैं आया तो देखा आप संगीत प्रैक्टिस कर रहे हैं। तो भीमसेन बोला, ओह अब समझ में आया कि द्रौपदी ने मुझे क्यों इधर भेजा। अब समझ में आया। हाँ ঠিক আছে, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা কি হয়েছে, একদিন যুধিষ্ঠির মহারাজ, দুটো ঘটনা খুব সুন্দর, মন দিয়ে শুনবেন নাহলে বুঝতে পারবেন না। আরেকদিন যুধিষ্ঠির মহারাজ সকাল সকাল ভীমসেনকে ডেকেছে, ভীম এদিকে এসো, যাও গিয়ে দ্বারিকায় যাও, द्वारकाয় যাও, जाकर भगवान कृष्ण को लेकर आओ, कोई बहुत जरूरी मीटिंग है। तो भीमसेन भावजे এখন জাস্ট সকাল হয়েছে, बड़े भैया ने बोला थोड़ा भोजन कर लेते हैं फिर चले जाएंगे, सारा दिन पड़ा हुआ है। भोजन किया तो थोड़ा नींद आ गया, नींद आ गया तो सो गया, सो गया तो जब उठा, उठ के भूल ही गया, भूल गया तो शाम हो गया, शाम हो गया तो जा रहा था, अचानक बड़े भैया मिल गया। तो बड़े भैया बोला, ओ तुम वापस आ गए हो, कहाँ है वासुदेव? बोले अरे बड़े भैया मैं तो भूल ही गया, भूल ही गया। बोले अरे मूर्ख, सिर्फ खाना पीना ही जाते हो? हाँ, एक जिम्मेदार व्यक्ति समझकर तुमको मैंने सुबह बताया कि जाके नहीं एसो कृष्णचंद्र भगवान को द्वारका से, और तुम भूल ही गया। अर्जुन को बोला हो तो अभी तक आ जाता, मूर्ख जाओ। प्रचंड हार्ट फील হয়েছে, बहुत बुरा लगा उनको। চলে গেছে মন খারাপ করে, গিয়ে একটা ঘরে গিয়ে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছে, আর দিয়ে শুধু কাঁদছে ভীমচন্দ্র। আর কাঁদতে কাঁদতে বলছে, হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি কি শুধু দ্রৌপদীর কান্নাতেই উত্তর দাও? হ্যাঁ, তা না হলে এখন তো আমারও কান্নার অবস্থার। তুমি যদি সবার জন্যই একই হও, নিরপেক্ষ হও, তাহলে আমার এই কান্নার রোদন শুনে তুমি চলে আসো। এইভাবে বলছেন কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে। ঠিক সেই সময় ঘরের দরজায় নক 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 নক, দরজাটা খুললেন তো দেখলেন একটা দাসী এসছে। दासी एसছে तो दासी बोलছে, बड़े भैया आपको बुला रहे हैं युधिष्ठिर महाराज। तो भीमसेन चले, लो अभी तक शांति नहीं हुआ क्या? इतना इतना कुछ बोला, अभी तक शांति ने पेट नहीं भरा क्या? और भी कुछ बोलना बाकी है शायद। तो भीमचंद्र के बोलছেন যে যুধিষ্ঠির মহারাজ ডাকছে। তো ভীমচন্দ্র গেছেন, যেই গেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে দেখছেন পেছনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। হরি বল। তো ভগবান এসছেন দ্বারিকা থেকে। এখন আরেকটা আবার অ্যাকিউজেশন লেগেছে। অ্যাকিউজেশন কি? যুধিষ্ঠির মহারাজ বলছে, আরে ভীম, तुम बोला तुम गए नहीं, तुम बोला तुम गए नहीं, भगवान को बुलाया नहीं, अभी ये भगवान तो बोल रहे तुम बुलाया उसी लिए आया, तुम झूठ क्यों बोला? तुम झूठ क्यों बोला? तुम तो बोला नहीं, हाँ गया नहीं, और अभी ये वासुदेव आया है, कृष्ण वासुदेव, वसुदेवर पुत्र वासुदेव, वासुदेव बोल रहा है कि तुमने उनको पुकारा और आ गया, तो तुम झूठ क्यों बोला? এখন ভীম ভাবছে, এই বাবা এটা এবার কি হয়ে গেল, কি कहाँ चीज में मैं फंस गया? सचमुच मैं तो पुकारा तो था, वो तो दरवाजे के अंदर में रूम में जाकर भगवान को पुकारा था, हे प्रभु आप सिर्फ पांचाली का ही पुकार सुनते हैं, हमारा पुकार नहीं सुनते हैं क्या? আর এখানে তো সত্যি সত্যি পুকার শুনে এসেও গেছে, আবার এখানে আবার এখন মিথ্যেবাদীর মানে আরোপ লাগ রা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়ে এসে সামনে এসে বলছেন, হে বড়ে ভাইয়া ভীম। ভীম বড় ছিল বয়সে না? হ্যাঁ,
হে বড় ছিল তো ভগবানের युधिष्ठिर महाराज से बड़ो ছিল भीमसेन हे बड़े भैया भीम मुझे वो करुण सर जो तुम प्रसन्न करने के लिए पहाड़ के नीचे सुना रहे थे वो मुझे पसंद नहीं है। जो तुम ये घर के रूम के अंदर में बैठ बैठ के फुट फुट के रो रहे थे वो करुण सर मुझे ज्यादा पसंद है। हरि बोल। তো ওই জন্য কাউকে নকল করতে হবে না। হ্যাঁ, এমন না যে তখনই কীর্তন করব যখন আমার গলার লতা মঙ্গেশকরের মতো হয়ে যাবে, না। ভগবান যা দিয়েছে সেটাকে ভগবানের সেবায় নিযুক্ত করুন। হ্যাঁ, ভগবান যা আওয়াজ দিয়েছে, যা দক্ষতা দিয়েছে, যা শরীর দিয়েছে, ওই জন্য দেখুন রামায়ণে আমরা দেখতে পাই একটা গিলহরি কো হিন্দি में क्या बोलते, বাংলা কি বলে, কাঠবিড়ালিও এত ছোট শরীরেও ভগবান রামচন্দ্রজির সেবা করেছেন, ঠিক না? হ্যাঁ, আর আমরা দেখতে পাই যে অনেক বয়স্ক ভক্তরা, জাম্বুবান, जटायु तो बहुत बुरा हो गया था, लेकिन उस शरीर में भी सीता मैया को प्रोटेक्शन करने के लिए सोचा नहीं, दोबारा सोचा नहीं उन्होंने, रावण के साथ युद्ध करने चला गया। और जटायुर मतो एमन जटायु एत भाग्यवान, जटायुर अंतिम संस्कार साक्षात भगवान रामचंद्र करेছিলেন। ভাবুন, ভগবান রামচন্দ্র নিজের পিতার অন্তিম সংস্কার, দশরথের অন্তিম সংস্কার করতে পারেননি, কিন্তু পক্ষীরাজ জটায়ুর অন্তিম সংস্কার করেছেন। तो ওই জন্য যা দিয়েছে ভগবান, जैसा शरीर दिया, जैसा आवाज दिया, जैसा धन दिया, जैसा बुद्धि दिया, जैसा विद्या दिया, उसी को भगवान का सेवा में नियुक्त करना चाहिए। यही प्रकृत कृष्ण कॉन्शियस, दिस इज कृष्ण कॉन्शियसनेस। किसी को नकल करने का दरकार नहीं, और कभी नहीं समझना चाहिए कि আমার মতো অভাগী দুর্ভাগী আমি কি ভগবানের সেবায় লাগবো, आई एम सो अनफॉर्चुनेट, ऐसा कभी नहीं सोचना चाहिए। हमेशा भक्तों की संगत में रहिए, क्योंकि ये ভক্ত সঙ্গে থাকলে ঠিক দেখবেন ভক্তরাই ধরে আপনাকে ঠিক আপনি বুঝতে পারবেন যে হাউ ক্যান আই সার্ভ কৃষ্ণ। ইউ উইল কাম টু নো হাউ ক্যান আই সার্ভ কৃষ্ণ, ইউ উইল কাম টু নো व्हेन यू आर इन एसोसिएशन ऑफ डिवोटीज। এই ভক্তর গণ্ডি এত পাওয়ারফুল, एसोसिएशन ऑफ डिवोटीज सो पावरफुल कि इस फेंसिंग में कभी भी माया में नहीं पड़िएगा। মায়া প্রবেশ করতে পারবে না, কখনো আপনাকে মায়া বিচলিত করতে পারবে না যদি ভক্ত সঙ্গে থাকেন। जैसे मैं सबसे यही बार बार यही उदाहरण देता हूं कि आप अगर नेशनल ज्योग्राफिक चैनल देखेंगे, एनजीसी होता है ना, वहां देखिएगा कि जब झुंड में हिरन जा रहे हैं, टक 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 2000-3000 हिरन झुंड में जाते हैं ना, एक जगह से जा रहे हैं, या बाइसन जा रहा है, बाइसन झुंड में जा रहा है, 2-3,000-5,000 झुंड एक साथ, तब शेर का भी, बाघेरों किंतु क्षमता नहीं সেই झुंड में प्रवेश करना और किसी को पकड़ने का, डजन चटनी बना देगा उसको। तो बाघों देखबेन दूरे থাকে, क्योंकि झुंड में सब एक साथ जा रहा है। लेकिन उसी झुंड से अगर कोई কেউ ধরুন কোনো হিরণ, কোনো হরিণ একটু আলাদা হতে চেষ্টা করছে, একটু এদিকে যাই, একটু ওইদিকে যাই, একটু একটু বেরিয়ে দেখি, বাঘ কিন্তু তাকে অ্যাটাক করে যে ঝুন্ড সে নিকলতা है। ওই জন্য ভক্তদের গণ্ডিতে থাকলে মায়া কখনো ভক্তদের বিরক্ত করবে না। আর এই যে ভক্তদের গণ্ডি থেকে বেরোবেন, হ্যাঁ প্রভু বেরোতে তো হবেই, কিন্তু বেরিয়ে নিজের গৃহটাকেও ভক্ত বা মন্দিরে পরিণত করুন। যদি আপনাদের গৃহতে আপনাদের বাচ্চারা আর পরিবারের সদস্যরা তারা যদি ভক্ত হয়, তাহলে কিন্তু গৃহটাও একটা মন্দিরের চেয়ে কম হবে না। হরি বল। তাহলে কিন্তু গৃহটাও একটা মন্দিরের চেয়ে কম হবে না। আর তাহলে কিন্তু আপনার ভক্ত সঙ্গ মন্দিরেও হবে আর গৃহতেও হবে। ওই জন্য চেষ্টা করবেন বাড়ির আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে আস্তে আস্তে এই ভক্তি মার্গে নিয়ে আসতে। এই ভক্তি মার্গে সবাইকে যদি নিয়ে আসেন, তাহলে আপনার পুরো প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সব দেখবেন একদম ভক্তে পরিণত হয়ে যাবে। তখন সকালবেলা যদি 4:30টার সময় বাড়িতে মঙ্গল আরতি করেন, কেউ বিরক্ত বোধ করবে না, বরঞ্চ তারাও এসে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবে, ঠিক না? হ্যাঁ, কেউ বিরক্তি বোধ করবে না, কেউ অবজেকশন দেবে না,
দাদা বন্ধ করুন, আমরা ঘুমোচ্ছি, এটা কি সকাল সকাল উঠে হরে কৃষ্ণ করছেন? কেউ অবজেকশন দেবে না, দে উইল ইনফ্যাক্ট জয়েন ইউ। সো যে বুদ্ধিমান ব্যক্তি সে লং রান খেলে, লং রান আন্ডারস্ট্যান্ড, লং রান, লম্বে বলতে না হিন্দি মে, লম্বে রেস কে ঘোড়া। সে অনেক দূরের কথা ভেবে আস্তে আস্তে সব পরিবার সদস্যদের, নিজেদের প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে আস্তে আস্তে নিয়ে আসে। কেন? কারণ কি এমন যেন দিন না আসে যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে চিন্তা করতে হবে, ইস ওখানে যাব কি খাবো, সোচনা পড়েগা না, ওখানে যেতে হবে, মেয়ের শ্বশুর বাড়িতে যেতে হবে, কিন্তু কি খাবো, ওখানে ভোজন কি করব। তো আসুন আমরা আমাদের জীবন সার্থক করি এই ভক্ত সঙ্গ থেকে, আজীবন ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন শুনতে শুনতে আর করতে করতে। আসুন সবাই আমরা ভগবানের শয়নার্থী দর্শন করি। সবাই আসুন আর ভগবানের শয়নার্থী অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিए হরে। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, শৈল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাউডলি প্লিজ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, লাউডলি, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। লাউডলি প্লিজ, লাউডলি, হরে রাম ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। রাম ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।
ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম